নড়াইলে লিচু চাষ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, পাইকাররা কি পরিমাণ লিচু কিনে নিচ্ছে, বাগানীরা লাভবান হচ্ছেন কিনা জানতে চাই। মুন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি পঙ্কপাড়া একটি লিচু বাগান এলাকায়, যেখানে আসলে এখন কিন্তু লিচু সব বাজার চলে গেছে। এখান থেকে ভেঙে বাজার দিকে সব লিচু নিয়ে গেছে। আর যেহেতু এখানে আগাম লিচু চাষ হয়, আগাম লিচু চাষ হওয়ার কারণেই কিন্তু এখানে মূলত আপনার যে লিচু থাকে, সেই লিচু বাজারে প্রথম প্রথম লিচু উঠলে সেখানে প্রচুর দাম পাওয়া যায়। সেই দামের কারণেই কিন্তু এখান থেকে এই সমস্ত লিচু ভেঙে বাজারে নিয়ে যাচ্ছে। এখানে প্রতি বছরে আসলে এখানে যখন ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এখানে কিন্তু কর্মসংস্থান বেড়ে যায় এবং এখানে কলহনও বেড়ে যায়। আর এখানে যে লিচু চাষটা হচ্ছে মূলত এখানে একটা লিচু গাছ চারা লাগাইলে সেখানে কিন্তু দীর্ঘদিন থেকে সেই লিচু গাছ থেকে লিচু পাওয়া যায়। যে কারণে কিন্তু এখানে পঙ্কপাড়ার মানুষ কিন্তু এখন তাদের যে জমি আছে, তাদের একটু জমি থাকলেই কিন্তু সেখানে তারা লিচু গাছ লাগিয়ে কিন্তু সেখানে প্রচুর অর্থ আয় করছেন। এখন বাজারে যে আমাদের এখানে যে লিচু আছে, প্রতি ১০০ লিচু ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে এবং এখান থেকে যারা কিনছে তারা প্রতি ১০০ লিচু ৩০০ টাকা করে কিনেছে। কিনে এখন তো সেটা বাজারে বিক্রি করছে। এবং নড়াইলের পঙ্কপাড়ার যে গ্রামটা এখন কিন্তু আসলে লিচু গ্রাম হিসাবে আসলে পরিচিত বেশি লাভ করছে সকলের কাছে, এই কারণেই যে এই গ্রামটা নড়াইল জেলায় যে ৫৪ থেকে ৫৩ হেক্টর জমিতে লিচু চাষ হয় জেলায়, সেখানে তার মধ্যেই অধিকাংশ 80% থেকে শুরু করে মানে ৪১ হেক্টর জমি কিন্তু এই পঙ্কপাড়া গ্রামেই কিন্তু আসলে এইখানে চাষাবাদ হয়। আজিজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। নড়াইলে আগাম জাতের লিচু চাষে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, এ বিষয়ে কথা বলতে আজিজুল ইসলাম যুক্ত ছিলেন।